একদম গরমের দুপুরে চারপাশে রোদের তেজ, ঠান্ডা কিছু চাই, কিন্তু শরীর চায় হালকা পুষ্টিকর খাবার। দাদিমার এই দুর্দান্ত পদের কথা মনে পড়ল। সজনে ডাঁটা, মিষ্টি আলু, উচ্ছে, বড়ি, কলা দিয়ে, সঙ্গে রাঁধুনি আর পোস্ত বাটা, সুগন্ধি শুক্তো। গ্রামের স্বাদ শহরে আনবো এবার আপনাদের জন্য। একদম পারফেক্ট গরমকালের রান্না। চলুন তাহলে দেখিনি সেই সুস্বাদু রান্না। আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। কি কি সবজি ছিল এখানে? সজনে ডাঁটা, কলা, উচ্ছে, মিষ্টি আলু আর এমনি গোল আলু ছিল, আর সঙ্গে বড়ি ছিল। এখানে বেগুন ব্যবহার করা হয়নি, কারণ আমার অ্যালার্জি ছিল, তাই বেগুনটা নেওয়া হয়নি। আপনাদের পছন্দ, আপনারা নিতে পারেন। উচ্ছেটা সরু সরু করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে এটা নিয়েছি। এখন এগুলো আমি কড়াতে তেল দিয়ে উচ্ছেগুলো হালকা করে ভেজে নেব। তার আগে একটি সিক্রেট মশলা বানিয়ে নিই। এখানে 5 ফোড়ন আর গোটা জিরে ড্রাই রোস্ট করে নিয়েছি, আর এখানে আমি কিছুটা রাঁধুনি বেটে নিচ্ছি। এরপরে পোস্তটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এই ধরুন 10 মিনিট। পোস্তের আসল স্বাদ পেতে হলে অবশ্যই পোস্তটা 1 ঘন্টা আগে আপনারা ভিজিয়ে রাখবেন। হাতে সময় না থাকলে কমসে কম 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। আর এরপরে এই পোস্তটা আমি বেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে তেল দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। বড়িগুলো একটি পাত্রে করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছের মধ্যে, এটা দিয়ে ভালো করে এখন এগুলো ভেজে নেব। উচ্ছেগুলো একটু ভেজে নিলে একটু তেতো কম হয়। আমি উচ্ছেগুলো ভেজে একটি পাত্রে করে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি সব সবজিগুলো ভেজে নেব হালকা করে। এর মধ্যে মিষ্টি আলু দিয়ে দিয়েছি, গোল আলুও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব। এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। সজনে ডাঁটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এগুলো সব তুলে নেব একটি পাত্রের মধ্যে। আর ওই কড়ার মধ্যে আমি রান্না করব। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দিলে এর গন্ধটা খুবই সুন্দর আসে। আর এখন এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভেজে এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বের হলে আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে দিয়েছি। এরপরে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আদা বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে রাঁধুনিটা বেটে রেখেছিলাম, এই রাঁধুনিটা এখানে দিয়ে দেব। রাঁধুনি বাটা শুক্তোতে দিলে ভীষণ ভালো লাগে খেতে। রাঁধুনি বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে বেটে রাখা পোস্তগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম লঙ্কা হলুদ ব্যবহার করছি না। উচ্ছেটা যখন ভাজছিলাম তখন এর মধ্যে হলুদ ব্যবহার করেছিলাম, আর এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করিনি আমি। শুক্তোটা এমনিতে সাদা সাদা মতো হলে দেখতে ভালো লাগে। আর এরপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যখন এটা ভালোভাবে ফুটে উঠেছে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব, কারণ সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম, বেশিক্ষণ সময় লাগবে না। আর বাটির মধ্যে একটু পোস্ত লেগেছিল, আমি ধুয়ে দিয়ে দিলাম। আর এখন এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকা সরিয়ে এখন এর মধ্যে ওই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি প্রথমবারে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। 5 ফোড়ন আর জিরে ড্রাই রোস্ট করে
গুঁড়ো করে নিয়েছিলাম। এটা এর মধ্যে দিয়ে আবারও ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখতে পাচ্ছেন শুক্তোটা রেডি হয়ে গেছে। অবশ্যই এইভাবে শুক্তো রান্না করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা এইভাবে শুক্তো রান্না করি। আপনারা কিভাবে শুক্তো রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ।